আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে আপনাদের সাথে ৫৪,৭৫০ টাকা একটা বিল্ড নিয়ে, যেখানে প্রত্যেকটা কম্পোনেন্ট কোয়ালিটি কম্পোনেন্ট, বাজারের সেরা কম্পোনেন্ট এবং ৫৭০০G প্রসেসরের সাথে আপনি একটা যদি এই বাজেটে পিসি সেট আপ করেন, এই কনফিগারেশনটা সবচেয়ে ভালো একটা কনফিগারেশন। আমার যে চ্যানেলে ভিডিওগুলো দেখেন সচরাচর সব কম্পোনেন্টের থেকে কিন্তু আজকের এই বিল্ডটা দারুণ একটা বিল্ড হিসাবে আসবে, কারণ আমরা এখানে কিন্তু ডিপ কুলার নিয়েছি, ৫৭০০G প্রসেসর নিয়েছি, মাদারবোর্ড নিয়েছি, ওয়াইফাই 6 সাপোর্টের একটা মাদারবোর্ড, ৫৫০ সিরিজের পাওয়ার সাপ্লাই নিয়েছি, ৫০০ ওয়াটের স্মার্ট কোম্পানির পাওয়ার সাপ্লাই, 980 স্যামসাং এর এনভিএমই নিয়েছি, গেমিডিয়াস এর ক্যাসিং নিয়েছি। মানে প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু কোয়ালিটি কম্পোনেন্ট। এখন আমি এই কম্পোনেন্টগুলো আপনাদের সাথে বিস্তারিত কথাবার্তা বলবো এবং প্রাইসটাও শেয়ার করব। অফার তো থাকতেছেই, প্রাইসটা কেমন পাবেন টোটাল ডিটেলসটাই এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতে প্রসেসর নিয়ে কথা বলি। প্রসেসর হচ্ছে ৫৭০০G প্রসেসর, 8 কোর প্রসেসর। 8টা কোরের একটা প্রসেসরের জন্য কখনোই আপনি ১০,০০০ টাকার নিচে একটা মাদারবোর্ড কিনবেন না। অনেকে দেখবেন যে পিসি বিল্ড করেন মাত্র ৪০,০০০ টাকায়, বলেন ভাই আমি ৫৭০০G দিয়ে পিসি বিল্ড করবো, করেন না। কারণ 8 কোর একটা প্রসেসরের পারফরমেন্স পাইতে হলে আপনাকে ভালো একটা মাদারবোর্ড কিনতে হবে। এবং এটা থ্রেড হচ্ছে 16 থ্রেড আছে এবং ক্যাশ মেমোরি হচ্ছে 20 MB, বেস 3.8 এবং বুস্ট আপ টু 4.6 পর্যন্ত হবে। এবং এই প্রসেসরটা দারুণ একটা প্রসেসর। পারফরমেন্স আপনি গেমিং এর ক্ষেত্রেও একটা ভালো পারফরমেন্স পাবেন। ৫৪,৭৫০ টাকার বিল্ডে আপনি সর্বোচ্চ একটা ভালো পারফরমেন্স পিসি যদি বিল্ড করতে চান, আজকের এই সেটআপটা আপনার জন্য। আর এই প্রসেসরটা আনঅফিশিয়াল প্রসেসর। এই প্রসেসরের প্রাইসটা রেখেছি আমরা ১৬,৫০০ টাকা, ৩ বছর ওয়ারেন্টি পাবেন। অফিশিয়াল আনঅফিশিয়াল প্রসেসর অলমোস্ট সেম প্রোডাক্টই হয়, কোনো চেঞ্জ হবে না। প্রসেসর জেনুইন হবে, শুধু আনার মাধ্যমটা বিভিন্ন রকম হয়। অনেক সময় আপনার স্ক্যান করলে প্রসেসরটা বলে যে অথরাইজ, সেক্ষেত্রে সেজন্য দাম আপনার বেশি দিয়ে কিনতে হচ্ছে। আসলে দুইটা প্রসেসর যদি আপনি প্যাকেট খুলে ধরে যদি আপনি হিসাব করেন, দেখবেন যে সেম প্রসেসর। আগের ভিডিওর মতো আবার কথা বললে হাসাহাসি হয়ে যাবে, এই জন্য আজকে আর ওই কথা বললাম না। আচ্ছা, মাদারবোর্ড নিয়ে কথা বলি। মাদারবোর্ড নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, কারণ আমি এই বিলটা আপনাদের সাজিয়ে দিলাম হচ্ছে ৫৪,৭৫০ টাকা। এখন এই প্রসেসর ১৬,৫০০ টাকার এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনি পিসি বিল করতে পারবেন ৩২,০০০ টাকাও, ৩১,০০০ টাকায় বিল পসিবল। কীভাবে পসিবল? প্রসেসরের সাথে একটা 8GB র্যাম, একটা 128 NVMe নিয়ে ৮,০০০ ৬,০০০ টাকা একটা মাদারবোর্ড নিলে কিন্তু পিসি রান করা যায়। কিন্তু কথা হচ্ছে আপনি রান করলেও কিন্তু পারফরমেন্স ভালো আসে না। আপনি ধরেন চাচ্ছেন আপনি এডিটিং এর জন্য পিসি বিল্ড করতে চাচ্ছেন আপনি গেমিং করবেন, পাবজি খেলবেন, ফ্রি ফায়ার খেলবেন, কল অফ ডিউটি খেলবেন, ফোর্জা হরাইজন খেলবেন, GTA 5 খেলবেন, ফিফা খেলবেন, ভারী গেম খেলবেন, ভালো একটা 1080pতে 50, 60, 70 FPS যাতে আপনি পান, সেজন্য চেষ্টা করবেন অবশ্যই 16GB র্যাম নেওয়ার জন্য আর একটা কোয়ালিটি বোর্ড নেওয়ার জন্য। আমি এখানে যে বোর্ডটা নিয়েছি এটার মডেলটা বলে দিই, MSI MAG B550M মর্টার ওয়াইফাই এর কারণটা হচ্ছে ওয়াইফাই থাকলে বুঝতে হবে ওই মাদারবোর্ডে ওয়াইফাই বিল্ট ইন থাকে, ব্লুটুথ বিল্ট ইন থাকে। আর এই মাদারবোর্ডটা কিন্তু আপনার এক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স আপনি পাবেন, কারণ এটাতে VRM সলিউশনটা ঠিকমতো দেওয়া আছে। এনভিএমইতে আপনার যেই ওপরে এনভিএমই স্লটের উপরে কিন্তু আপনার একটা হিটসিন দেওয়া আছে। র্যামগুলো স্লট 4টা থাকবে, গ্রাফিক্স কার্ডের স্লটে হিটসিন থাকবে। ভবিষ্যতে আপনি যদি 3050 বা আপনার ইন্টেলের আর্ক 770, 750 কার্ড সবই কিন্তু এই মাদারবোর্ড লোড নিতে পারবে অনায়াসেই। এখন এই মাদারবোর্ডের প্রাইস কেমন? এই মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 18,০০০ টাকা। এই মাদারবোর্ডে আপনি চাইলে আপডেট যে ওয়াইফাই 6 এর রাউটারগুলো কাজ করতে পারবেন। ব্লুটুথ 5.2 আপনার এটাতে বিল্ট ইন আছে, যে কারণে আপনি আপডেট যে স্পিকারগুলা, ব্লুটুথ স্পিকারগুলো আপনি এটাতে ইউজ করতে পারবেন, মোবাইলের সাথে কানেক্ট করে ডাটা ট্রান্সফার করতে পারবেন। এই মাদারবোর্ডে টাইপ সি পোর্ট আছে, টাইপ সির মাধ্যমে ডাটা ট্রান্সফার করে ফাস্ট হবে। ইউএসবি যে পোর্টগুলো আছে জেন 3.2 দেওয়া আছে। সর্বোচ্চ টেকনোলজি এখনকার 23 সালে যেই টেকনোলজিগুলো পাওয়া যায় 20,০০০ টাকার নিচে একটা বোর্ডে, সব অপশনই কিন্তু এই বোর্ডটাই দেওয়া আছে। এখন এই বোর্ডটার প্রাইস 18,০০০ টাকা রাখতেছি, 3 বছর ওয়ারেন্টি পাবেন MSI এর ম্যাগ। এবং এই বোর্ডের সাথে আপনি 50, 60, 70,০০০ টাকার গ্রাফিক্স কার্ড পর্যন্ত পরবর্তী সময়ে লাগাইতে পারবেন। র্যাম 128GB পর্যন্ত মডিফাই করতে পারবেন। 2টা NVMe স্লট আছে। আপনি চাইলেও যদি পরবর্তী সময়ে Gen 4 এর NVMe ইউজ করতে চান, তখন প্রসেসরটা আপনি 5700X, 5800X এই বোর্ডে ইউজ করতে 100% পারবেন। এবং পরবর্তী সময়ে আপনি আমাদের সাথে যদি 5700G এক্সচেঞ্জ করে Gen 4 এর NVMe ইউজ করতে চান, এই বোর্ড কিন্তু Gen 4 এর NVMe সাপোর্টেড বোর্ড, PCI Express ভার্সন 4 সাপোর্ট করে। অর্থাৎ প্রত্যেকটা আপডেট ফিচারই কিন্তু এই মাদারবোর্ডে আছে। 3 বছর ওয়ারেন্টি পাবেন।
আমরা 54,750 টাকার বিল্ডে এই বোর্ডটা দিয়েছি। এখন কথা হচ্ছে যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি কম দামি বোর্ড নেবেন, কিন্তু আমার কথা হচ্ছে আমি আপনাকে ভালো একটা বোর্ড সাজেশন দিব। যদি আপনি বাজেট করতে পারেন তাহলে এই বোর্ড দিয়ে পিসি বিল্ড করবেন, কারণ এই বোর্ডের পারফরমেন্স আপনাকে ভালো দেবে আর নষ্ট হবে না, কারণ MSI এর বোর্ড অনেক দিন টেকসই হয়। আচ্ছা, আমরা এখানে র্যাম নিয়ে কথা বলি। আমরা এখন র্যাম নিয়ে কথা বলবো। আমরা এখানে যে র্যামটা নিয়েছি 3600 মেগাহার্জ এর র্যাম, এবং র্যাম দুইটা স্টিক নিয়েছি, দুইটা 8GB স্টিক এবং টোটাল 16GB র্যাম আছে। 3600 মেগাহার্জ এর র্যাম, 3600 মেগাহার্জ এর র্যাম, এবং এটা ক্যাশ লেটেন্সি বলে দিই 18, 22, 22, 42 এবং ভোল্ট হচ্ছে 1.35 ভোল্ট। এখন কথা হচ্ছে যে 5700G প্রসেসর বলছে যে 3200 মেগাহার্জ র্যামের উপর কাজ করবে না, কিন্তু আবার এই মাদারবোর্ড বলতেছে 4400 মেগাহার্জ পর্যন্ত ওভারক্লক র্যাম সে সাপোর্ট করাইতে পারবে। তাহলে আমি 3600 মেগাহার্জের র্যামটা কেন নিলাম? এখন এটাই কথা যে আমরা যখন 3200 মেগাহার্জের র্যামের সাথে 5700G দিয়ে একটা পিসি সেল করছি, এবং যখন 3600 মেগাহার্জের র্যাম দিয়ে 5700G দিয়ে একটা পিসি সেল করছি, দেখা যাচ্ছে যে একই কাজ 3600 মেগাহার্জের র্যামের কারণে একটু পারফরমেন্স বেশি আসতেছে, অর্থাৎ 10 থেকে 15% পারফরমেন্স বেশি আসতেছে। এখন কথা হচ্ছে কি, দামের ডিফারেন্স কিন্তু বেশি না। আপনাকে 3200 মেগাহার্জের দুইটা র্যাম কিনতে হবে 4600, 700, 800 টাকা দিয়ে। এখন এই দুটো র্যামের দাম কত রাখা হয়েছে? 5500 টাকা। দুইটা র্যাম 2750 টাকা রাখছি, 5500 টাকা 3600 মেগাহার্জের র্যাম, এবং এই র্যামটা আপনার দুর্দান্ত পারফরমেন্স করবে 5700G প্রসেসরের সাথে। আমরা কিন্তু সেল করে আসতেছি এবং আমরা ফিডব্যাক জানার চেষ্টা করছি, কাস্টমার বলছে হ্যাঁ অবশ্যই ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। এবং আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে 5700G প্রসেসরের সাথে অনেক ইউটিউবাররা 3600 মেগা র্যাম দিয়ে সেল করতেছে। আমি ফার্স্ট না, আমি যে আপনাকে বললাম আপনাকে যে নিতে হবে এমন, আপনি আরো ঘাটাঘাটি করবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, পছন্দ হলে নেবেন। লাইফ টাইম ওয়ারেন্টি, প্রোডাক্টের ওয়ারেন্টি, প্রোডাক্ট লাইফ টাইম, অর্থাৎ যতদিন বাজারে আপনি এই প্রোডাক্ট কিনতে পারেন ততদিন ওয়ারেন্টি পাবেন। 5500 টাকা দুইটা কিট থাকার কারণে আপনার AMD-তে ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ ডুয়াল চ্যানেল র্যাম মেমোরি ইউজ করা হচ্ছে এক্ষেত্রে। আর এখানে 3600 মেগাহার্জ হিসেবে কাজ করাতে পারবেন এই মাদারবোর্ডের জন্য। আমরা এখানে NVMe কে নিয়েছি, বাজারে তো অনেক কম দামে অনেক NVMe পাওয়া যায়। আমরা নিয়েছি স্যামসাং এর 980 NVMe 500GB, যেটা প্রাইস 4500 টাকা, রিড স্পিড 3500 এবং রাইট স্পিড 3000 একটু নিচে পাবেন। এবং এই NVMe-টা কেন নেবেন? কারণ এই NVMe-টার কোয়ালিটি পারফরমেন্স অন্যান্য NVMe থেকে বেটার। আপনি যখন 980-র পারফরমেন্স টেস্ট দেখবেন, ওইটা এখানে যা বলছে অ্যাকুরেট তাই থাকে। আর যখন বাজারে দেখবেন অনেক সময় আপনাকে অনেক লোভনীয় অফারে NVMe সেল হচ্ছে, কোয়ালিটি কিরকম আপনারা নিজে জানেন যে অনেক সময় যারা ইউজ করতেছে নষ্ট হয়ে যায় NVMe, ডাটা থাকে, আপনার প্রয়োজনীয় ফাইল থাকে। NVMe যদি একবার ডেড হয়ে যায়, এখান থেকে ফাইল বের করা ইম্পসিবল হয়ে দাঁড়ায়। হার্ড ডিস্ক থাকলেও কিন্তু হার্ড ডিস্ক থেকে ডকুমেন্ট ট্রান্সফার করা যায়, সার্কিট চেঞ্জ করে হোক বা ডিস্কটাকে আপনার অন্য একটা সার্কিট লাগিয়েও চেঞ্জ করে দেখা যায়, অনেক সময় ডকুমেন্ট পাওয়া যায়। আর এই ধরনের NVMe যদি একদম ডেড হয়ে যায় তখন ডকুমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু NVMe আপনাকে অনেক ভালো পারফরমেন্স দিবে হার্ড ড্রাইভের থেকে। এই জন্যই সবাই কিন্তু এখন NVMe নিচ্ছে। এটা কিন্তু Gen 3 NVMe, আপনাকে এটা মনে রাখতে হবে, কারণ 5700G প্রসেসর কিন্তু Gen 4 এর NVMe সাপোর্ট করে না। আবার এই মাদারবোর্ড কিন্তু Gen 3 NVMe এবং Gen 4 এর NVMe দুইটাই কাজ করে। ধরেন আপনি এখন 5700G দিয়ে পিসিটা বিল্ড করে নিলেন, আপনার গ্রাফিক্স কার্ড কেনার টাকা নেই। পরবর্তী সময় যখন আপনার গ্রাফিক্স কার্ড কেনার টাকা হবে, তখন এই প্রসেসরটা আমাদের সাথে এক্সচেঞ্জে এসে আপনি যেই প্রসেসরটা হচ্ছে গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে এবং Gen 4 এর NVMe সাপোর্ট করবে, ওই প্রসেসরটা আমাদের সাথে কিনবেন, Gen 4 এর NVMe লাগিয়ে নেবেন এবং আপনি গ্রাফিক্স কার্ড কিনে নেবেন আমাদের কাছ থেকে। এই ধরনের এক্সচেঞ্জগুলো আমাদের কাছে পাবেন। আর এখানে কিন্তু দুইটা NVMe স্লট আছে, একটা Gen 3 সাপোর্ট করবে আর একটা Gen 4 এবং Gen 3 দুটোই সাপোর্ট করবে। আপনি যদি এটা কিনে রাখেন, পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে হবে না, আপনি এটা আরেকটা ড্রাইভ হিসেবে ইউজ করতে পারবেন। আর তখন Gen 4 একটা NVMe আপনি যেই প্রসেসর Gen 4 সাপোর্ট করে ওইটা ইউজ করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন থাকবে যে 5700G বা এই ধরনের G প্রসেসরে কোনো Gen 4 সাপোর্টেড AMD আছে কিনা? নাই। অর্থাৎ যেই প্রসেসরগুলো APU গ্রাফিক্স কার্ড বিল্ট ইন থাকে, ওই ধরনের প্রসেসরগুলো কিন্তু Gen 3 পর্যন্তই হচ্ছে। আর Gen 4 এর প্রসেসরগুলোতে গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসবে না, প্রসেসরে গ্রাফিক্স থাকে না। আপনাকে এক্সট্রা যখন গ্রাফিক্স কার্ড কিনেন তখন গ্রাফিক্স কার্ডের মাধ্যমে সেটা ডিসপ্লে আসে। ভালো মতো আপনি ভিডিওটা টেনে আবার বুঝে নেবেন। আর না বুঝতে পারলে আমাদেরকে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। আপনি আপনার কোটেশন থাকলে আমাদেরকে দিবেন, আমরা আপনাকে প্রাইসটা দিয়ে দিব, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এবং যদি আমরা রেসপন্স করতে লেট হয় আমাদেরকে ফোন দিয়ে বলবেন ভাই আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করছি, অবশ্যই হোয়াটসঅ্যাপে অ্যান্সারটা আমাকে দেন, আমি পিসি বিল করতে আগ্রহী। এটার ওয়ারেন্টি 3 বছর, দাম 4500 টাকা, 500GB, যেটা এই বাজেটে দুর্দান্ত। এখন বাজেট স্বল্প থাকতেই পারে, আপনার একটু বাজেট কম থাকতেই পারে। এটার এগেনস্টে আপনি HP নেন, আপনি লেক্সার নেন, অ্যাডাটার নেন,
কিংসম্যান নেন, প্রত্যেকটা ব্র্যান্ডের এনভিএমই ভালো, ওসিপিসি নেন ভালো, কিন্তু কথা হচ্ছে কতদিন আপনি ভালো পারফরমেন্স পাবেন, কতটা ভারী ফাইলে কাজ প্রেসার দিলে এনভিএমটা আপনার ফ্ল্যাকচুয়েট করবে, পারফরমেন্স ড্রপ করবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আপনি বাজেট আপনাকে লোভনীয় অফারে দিল, আদৌ কি ওই এনভিএমটা ভারী ভারী ফাইল রিড রাইট করতে কতটা পারফরমেন্স দিচ্ছে, যেই মাদারবোর্ড কিনতেছেন ওই মাদারবোর্ডের সাথে ওই এনভিএমটা কতটা সুইটেবল হচ্ছে, এটাও আপনাকে জানার বিষয় থাকে, আমাদেরও জানতে হয়। আচ্ছা, আমরা এত কিছুর কথা বলার কারণই হচ্ছে কি আপনাকে ভালো একটা সাজেশন দেওয়া। অনেকে বলে বসেন ভাই এত কথা কেন বলতেছেন, আমি জানি যে আপনি একজন ইউজার, আপনি বোঝেন, আপনি আমার ভিডিওটা স্কিপ করেন। অনেক ইউজার আছেন নতুন ইউজার যারা আমার ভিডিওটা দেখার পর শিখতে পারতেছেন, দোকান থেকে যে ঠকতেছেন না, ভালো ভালো কম্পোনেন্ট সাজেশন চয়েস করে কিনতেছেন। আর আরেকটা বিষয় বলি ভিডিওর মধ্যে, বিষয়টা কি আপনি একজন ইউজার, আপনি কিন্তু কখনোই জানেন না যে আপনার পিসির কম্পোনেন্ট কোনটা ভালো হবে, আপনার বাজেটের মধ্যে কোনটা সুইটেবল হবে। এখন আপনি আমাদের উপরে নির্ভর করতে হবে। এক্ষেত্রে আমি আপনাকে যে অফার দিলাম, আপনি হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন, আপনি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা পর্যায়ে আপনি বুঝে ফেলবেন যে আপনার কি কম্পোনেন্ট লাগবে, আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আপনাকে একটা ভালো প্রাইস অফার করলে আপনি আমাদের কাছে পিসি বানিয়ে নেবেন। আমাদের দোকানটা কোথায়? আমাদের দোকানটা মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টার 6 তলা, লিফটের 5, শপ নম্বর 626, 638, 640, এটা মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে অবস্থিত। আচ্ছা, আমরা এখানে কুলার নিয়েছি। কেন কুলার নিয়েছি? এখন ধরেন আপনি এডিটিং করবেন, আপনি প্রিমিয়ার প্রোতে এডিট করবেন, আপনি GTA 5 খেলবেন, ভালো FPS চাচ্ছেন, অবশ্যই আপনাকে ভালো পারফরমেন্সটা দিতেই আপনাকে আমি কুলার দিয়েছি। প্রসেসরের সাথে যেই সিপিইউ কুলারটা দেয় এটা একদম নর্মাল হিটসিন থাকে, যে কারণে পারফরমেন্সটা অনেক সময় আপনার টেম্পারেচারটা হাই থাকে, পারফরমেন্স একটু কম পাওয়া যায়। আর যখন আপনি বড় বড় সিপিইউ কুলার কিনবেন, এগুলার হিটসিনগুলো অনেক বড় থাকে, ফ্যানটার আরপিএম বেশি থাকে, সিএফএম যেটা বলা হচ্ছে, যে কারণে আপনার সিএফএম এর কারণে যে এয়ার ফ্লোটা বেশি থাকে, ফ্যানের পারফরমেন্সটা ভালো আসে। এখন এই ধরনের কুলারগুলো সচরাচর দেখবেন বাজেট কম থাকার কারণে অনেক কাস্টমার স্কিপ করে। এখন কথা হচ্ছে যেই কাস্টমার কুলার দিয়ে পিসি বিল্ড করে, যে কাস্টমার 16 জিবি র্যাম দিয়ে পিসি বিল্ড করে, ভালো একটা এনভিএমই নিয়ে পিসি বিল্ড করে, ভালো একটা পাওয়ার সাপ্লাই নিয়ে পিসি বিল্ড করে, তার পিসির পারফরমেন্স কখনোই কম দামি একটা পিসির পারফরমেন্সের সমান আসবে না। যারা কুলার নেয় না, পাওয়ার সাপ্লাই লোকাল নেয়, র্যাম 8 জিবি নেয়, তারা শুধুই আমাদের বলে ভাই পারফরমেন্স কম আসতেছে। এখন পারফরমেন্স কম আসার কারণে কিন্তু দোষটা আপনাদেরই, কারণ আপনি পর্যাপ্তভাবে প্রোডাক্টটা বিল্ড করতেছেন না, ডুয়াল চ্যানেল মেমোরিটা আপনি ইউজ করতেছেন না, ভালো একটা ব্র্যান্ডের এনভিএমই ইউজ করতেছেন না, কুলার ইউজ করতেছেন না, পাওয়ার সাপ্লাই লোকাল নিচ্ছেন, যে কারণে পারফরমেন্স ঘাটতি আসতেছে। এই কুলারটার প্রাইস রেখেছি আমরা এখানে 2250 টাকা। এটার ওয়ারেন্টি পাবেন 1 বছর, এবং এটা সিএফএমটা বলে দিই, এবং এটা সিএফএম হচ্ছে 75.89 সিএফএম, এবং এটার ফ্যানের যে আরপিএম 2000 পর্যন্ত আরপিএম পর্যন্ত এটা নিচ্ছে, এবং এটা দুইটা ফ্যান, কিন্তু এটা এজি 400 প্লাস দুইটা ফ্যান সহ এটা 2250 টাকা আমরা পিছিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা যেই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি, পাওয়ার সাপ্লাইটা নিয়ে কথা বলি। পাওয়ার সাপ্লাইটা কেন এই পাওয়ার সাপ্লাই নিলাম, বা এটা কোন ব্র্যান্ডের কাদের প্রোডাক্ট, প্রশ্ন প্রথমে আপনার থাকবে। আপনারা যারা কর্সারের নাম শুনছেন, কর্সারের CV 450, CV 550 এই পাওয়ার সাপ্লাইগুলোর বাংলাদেশে অথরাইজড ডিস্ট্রিবিউটর ছিল স্মার্ট টেকনোলজি, বাট ওই প্রোডাক্টগুলো বাংলাদেশে বাজারে আর আসবে না। ওইটার এগেইনস্টে এখন স্মার্ট টেকনোলজি এই পাওয়ার সাপ্লাই নিয়ে আসছে FSP, এবং এটা হাইড্রো কে প্রো 500 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই। এখানে স্মার্টের আপনার লোগো দেওয়া আছে, এটা কিন্তু অরিজিনাল জেনুইন পাওয়ার সাপ্লাই। আর ভাববেন যে যারা ডিস্ট্রিবিউটর যখন ভালো একটা পাওয়ার সাপ্লাই আপনাদের সামনে উপস্থাপনা করবে, বাংলাদেশের টপ একটা ব্র্যান্ড, তখন হচ্ছে তারা কিন্তু কোয়ালিটি এনশিওর করে কিন্তু আপনাদের কাছে প্রোডাক্ট সেল করবে, এবং এই ধরনের প্রোডাক্টগুলো পুরো বাংলাদেশে সেল হবে। এখন FSP এই পাওয়ার সাপ্লাইটা 500 ওয়াটের দাম রেখেছে 4000 টাকা। এটার ওয়ারেন্টি পাবেন 5 বছর, এবং এই পাওয়ার সাপ্লাইটা দুর্দান্ত একটা পাওয়ার সাপ্লাই। আমি এই চ্যানেলে প্রথম নিয়ে আসলাম, কিন্তু আনার আগেই আমি অনেক পিসিতে এটা পাওয়ার সাপ্লাই ইউজ করছি এবং সেল করছি, এবং প্রত্যেক কাস্টমারই বলছে ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাইটার সাথে এখন ক্যাসিং নিয়ে কথা বলি। ক্যাসিং হচ্ছে গেমিডিয়াসের আপনার E3 এটা ক্যাসিং, এটা ফ্রন্টে গ্লাস থাকবে এবং সাইডে গ্লাস থাকবে, উপরে ডাস্ট ফিল্টার থাকবে, এবং এখানে দুইটা RGB ফ্যান ইনস্টল করতে পারবেন। চাইলে এখানে আপনি লিকুইড কুলিং সিস্টেম ইউজ করতে পারবেন। এটার আপনার দুইটা USB 2 পোর্ট এবং একটা USB 3 পোর্ট থাকবে। এবং এই ক্যাসিংয়ের যে ফ্যান দেখতেছেন, এখানে মোট 3টা ফ্যান পাবেন। দুইটা সামনে ARGB ফ্যান, পেছনেরটাও ARGB ফ্যান। ARGB বলা হচ্ছে এই কারণে, কারণ এই ফ্যানের লাইটগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, একই সাথে লাইটটা অফ করে রাখতে পারবেন, এবং মাদারবোর্ডের সাথে স্ট্রিং করে আপনার যেই কালারটা আপনি দিতে ইচ্ছুক, যেভাবে আপনি কাস্টমাইজ করে কালার করবেন, ওইভাবে এই ফ্যানগুলো আপনাকে কালার প্রোভাইড করবে। আর এই ক্যাসিংটা প্রাইস রেখেছে আমরা এখানে 4000 টাকা, এবং টোটাল বিলটা আপনার আসবে হচ্ছে অলমোস্ট 54750 টাকার মতো আসবে। আমি এখানে মনিটর LG একটা অফার প্রাইস করি, যারা এই সেটআপটা সম্পূর্ণ এইভাবে আমাদের কাছ থেকে পারচেস করবেন, তারা LGর এই মনিটরটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন 13500 টাকায়, এবং
3 বছর ওয়ারেন্টি। এটা মডেলটা বলে দেই, মডেলটা হচ্ছে MK600, যেটা খুবই পপুলার একটা মনিটর। মার্কেটে এটা প্রাইস চলছে 14,700 টাকা, অর্থাৎ 1200 টাকা কমে আপনি এই মনিটরটা আমাদের কিনতে পারবেন। এবং এটা কিন্তু IPS প্যানেল, 75 হার্জ এবং কালার ক্যালিব্রেটেড করা আছে, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম পাবেন। ফুল এইচডি মনিটর। যারা গেমিংয়ের জন্য একটা পিসি মনিটর খুঁজতেছেন বা যারা এডিটিংয়ের জন্য একটা পারফেক্ট এই বাজেটে মনিটর খুঁজতেছেন, তাদের কাছে এটা একটা আইডিয়াল মনিটর হবে। কারণ এই মনিটরটা আমরা অনেক দিন ধরে সেল করে আসতেছি, কোনো একটা সিঙ্গেল কাস্টমার কখনোই আমাদের কাছে এই মনিটরে কোনো কমপ্লেন দিতে পারে নাই। হয়তো 2-1 পিস প্রোডাক্ট ওয়ারেন্টি ক্লেম আসতে পারে, সেটা ওয়ারেন্টি আমরা করে একটা নতুন ইনটেক দিয়ে দিয়েছি, কিন্তু পারফরমেন্সে কোনো কাস্টমার আজ পর্যন্ত বলে নাই যে এই মনিটর খারাপ। এবং আপনি যখন LG-র MK600 মনিটর লিখে অনলাইনে সার্চ করবেন, তখন দেখবেন যে এই মনিটরটা বেশ দারুণ একটা মনিটর এবং এটা অনেক রিভিউ আছে। তখন আপনার পিসি সেটআপটা চলে আসবে অলমোস্ট 68,000 আশেপাশে। এখন দেখেন যে আপনাদের যদি বাজেট থাকে এভাবে বিল্ড করে নিয়েন। আবার রিভিশন করে দেই, ক্যাসিংটা 4000 টাকা, গেমিডিয়াসের E3 ক্যাসিং, এসএসডিটা 4500 টাকা, প্রসেসর 16500 টাকা, পাওয়ার সাপ্লাই 4000 টাকা, কুলিং ফ্যান হচ্ছে আপনার 2250 টাকা, মাদারবোর্ড হচ্ছে 18000 টাকা এবং র্যাম দুইটা 5500 টাকা এখানে আমরা রাখছি। এই হচ্ছে টোটাল 16 জিবি র্যাম, 3400 মেগাহার্টজের র্যাম। আর মনিটর যদি আপনি আমাদের পারচেস করেন তাহলে এক্সট্রা 13500 টাকা দিবেন। শুধু পিসিটা আমাদের কাছে পারচেস করতে হবে 54750 টাকা। আর মনিটরটা যদি আপনি এটা না নিয়ে যদি আপনার কোনো মনিটর পছন্দ থাকে, ওই মনিটরটা আমাদের কাছে কিনতে পারবেন। আজকে ভিডিওটা অনেকক্ষণ কথা বললাম। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ এরকম পারফেক্ট বিল্ডের আপনি অনেক কনফিগারেশন আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন ভবিষ্যতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলে আপনি প্রথমে ভিডিও দেখতে পারবেন। এবং আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।